ভালোবাসার সুধা মোরে দাও রসূল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামীরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার খুবই চমৎকার একটি অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে সম্প্রীতির কথা। দর্শকবৃন্দ, যারাই আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদের সাথে মোবালিগে দাওয়াত ইসলামী রয়েছে। আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা দুরুদে পাকের ফজিলত শুনবো। এরপর আমাদের সাথে কোন কোন মোবালিগ আছেন তাও জানবো ইনশাআল্লাহ তাআলা। দুরুদে পাকের ফজিলতের ব্যাপারে আমাদের প্রিয় নবী রসুল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর জুমার দিন ৮০ বার দুরুদে পাক পাঠ করে, আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, একটু চিন্তা করি দুরুদে পাকের কেমন বরকত, কেমন ফজিলত রয়েছে। দুরুদে পাক পাঠ করব, আল্লাহ তাআলা আমাদের গুনাহকে ক্ষমা করে দিবেন। দুরুদে পাক পাঠ করব, আল্লাহ তাআলা আমাদের প্রতি রহমত বর্ষণ করবেন। দুরুদে পাক পাঠ করব, আমাদের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। তো প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন না আমরা হিম্মত করি, নিয়ত করি যে আমরাও আমাদের প্রিয় নবী, ওই নবী যেই নবীর উম্মত আমরা, ওই নবী যেই নবীকে আমরা ভালোবেসেছি, ওই নবীর উপরে ইনশাআল্লাহ তাআলা বেশি বেশি দুরুদে পাক পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন আমরা অনুষ্ঠানের বরকতের জন্য একবার দুরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা দেখছি অনুষ্ঠান সম্প্রীতির কথা। আজকে আমাদের সাথে মুবাল্লিগে দাওয়াত ইসলামী দুইজন আছেন। একজন হচ্ছে আমাদের ডান দিকে আমাদের হাসান আত্তারি মাদানী ভাই, মাশাআল্লাহ। তার মাধ্যমে, তার কাছ থেকে আমরা আজকে যে বিষয় নিয়েছি, যে টপিক নিয়েছি, ওই টপিক সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি দর্শকবৃন্দ, আপনাদের কল আমরা নেব আমাদের অনুষ্ঠানে। দর্শকবৃন্দ, আজকে আমরা টপিক নিয়েছি সৎ সঙ্গের প্রতি ভালোবাসা। অনুষ্ঠান সম্প্রীতির কথা, সম্প্রীতি নিয়েই আমরা আলোচনা করার চেষ্টা করি। আমাদের মধ্যে যেন ভ্রাতৃত্ববোধ তৈরি হয়, আমাদের মধ্যে যেন সম্প্রীতি তৈরি হয়, আমাদের মধ্যে যেন ভালোবাসা তৈরি হয়। তো এই বিষয়গুলো আমরা নিয়ে থাকি প্রতিটি পর্বে। আজকে আমরা নিয়েছি সৎ সঙ্গের প্রতি ভালোবাসা। দর্শকবৃন্দ, আজকে ইনশাআল্লাহ তাআলা এই টপিক নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আমরা আপনাদের নিকট উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা মোবাল্লিগে দাওয়াত ইসলামীর কাছ থেকে। আসুন আমরা যাব প্রথমে নাতখা ইসলামী ভাইয়ের কাছে, তার কাছ থেকে একটি কালাম শুনবো ইনশাআল্লাহ তাআলা। এরপর টপিক নিয়ে আমরা আলোচনা করব। আসুন আমরা যাব ইকবাল ভাইয়ের কাছে, কালাম শুনবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন প্রাণপ্রিয় ইসলামী ভাইয়ের, আমরা কালাম শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। কেননা মুসলমানের নিয়ত তার আমল থেকে উত্তম। ভালো নিয়ত যত বেশি হবে, আমাদের আমল নামায় সওয়াবও তত বেশি লিপিবদ্ধ করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টি অর্জনের নিয়তে কালাম পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। নবীনা সাল্লি আলা মুহাম্মাদি সাল্লি আলা করিমিনা সাল্লি আলা মুহাম্মাদি। अल्लाह रे तेरे जिस्में मुनव्वर किताबिशें ए जाने जामे जाने तजल्ला कहूँ तुझे
तुझे सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदीन सल्ले अला करीमना सल्ले अला मुहम्मदिन তুমি আমার প্রাণ তুমি আমার জান কতই না সুন্দর চেহারা তোমার তুমি আমার জান তুমি আমার প্রাণ কতই না সুন্দর চেহারা তোমার ভবে কেহ নেই তোমারি মতো আকা ভবে কেহ নেই তোমারি মতো তেমন পরূপ চেহারা তোমার এমন পরূপ চেহারা তোমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মেরে আকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তুমি আমার প্রাণ তুমি আমার জান কতই না সুন্দর চেহারা তোমার মেরে আকা তুমি আমার প্রাণ তুমি আমার জান কতই না সুন্দর চেহারা তোমার উসিলায় মহান রহমান করেছেন সৃষ্টি উভয় জাহান তোমার উসিলায় মহান রহমান করেছেন সৃষ্টি উভয় জাহান শান্ত আমার হৃদয় হতো শান্ত আমার হৃদয় হতো দিদার পেতাম যদি আমি তোমার দিদার পেতাম যদি আমি তোমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কতই না সুন্দর চেহারা তোমার কতই না সুন্দর চেহারা তোমার তুমি আমার প্রাণ তুমি আমার জান কতই না সুন্দর চেহারা তোমার তোমার আলোচনায় আমি কুরবান তোমার ওই মিষ্ট ভাষায় কুরবান আকা আকা তোমার আলোচনায় আমি কুরবান তোমার ওই মিষ্ট ভাষায় কুরবান মনে গেথে যায় প্রতিটি কথা মনে গেথে যায় প্রতিটি কথা কতই না সুন্দর বাণী যে তোমার কতই না সুন্দর বাণী যে তোমার আখা আখা ইয়া রাসূলুল্লাহ ইয়া
সুন্দর চেহারা তোমার, কতই না সুন্দর চেহারা তোমার। গোলামে নবী কেন পেরেশান রয়েছে মহান প্রিয় নবীর শান। গোলামে নবী কেন পেরেশান রয়েছে মহান প্রিয় নবীর শান। যে প্রিয় নবীর করো গুণগান, আকা যে প্রিয় নবীর করি গুণগান, হাসরে করবে শাফায়াত আমার, হাসরে করবে শাফায়াত তোমার। তুমি আমার প্রাণ, তুমি আমার জান, কতই না সুন্দর চেহারা তোমার, আকা কত না সুন্দর চেহারা তোমার। ভবে কেহ নেই তোমারি মতো, এমন পরূপ চেহারা তোমার, এমন পরূপ চেহারা তোমার। তুমি আমার প্রাণ, তুমি আমার জান, কতই না সুন্দর চেহারা তোমার। আল্লাহ সুবহানাল্লাহ। বাস্তবে কি দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের কাছে কোনো কিছুই ধারে কাছে আসতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র অতুলনীয়। দুনিয়াতে এমন কোনো ব্যক্তি নেই যিনি সৌন্দর্যের দিক দিয়ে, চরিত্রের দিক দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারে কাছে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল যে বিধর্মীরা, অমুসলিমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে মুসলমান হয়েছে। আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের অন্তরে আরও বাড়িয়ে দেখ। আমরা যেন নবী প্রেমে সবসময় বিভোর থাকি, নিজের জীবনকে যেন নবী প্রেমে কাটাতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেক, তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য আজকের অনুষ্ঠান সম্প্রীতির কথার মধ্যে। আর আজকের আলোচ্য বিষয় হচ্ছে সৎ সঙ্গের প্রতি ভালোবাসা। দর্শকবৃন্দ, সৎসঙ্গ প্রথমে বোঝা দরকার। সঙ্গ, দেখুন আমরা মানুষ, সর্বপ্রথম হচ্ছে আমরা মানুষ। আর মানুষ, প্রত্যেকটা প্রাণীর কিছু না কিছু নেচার থাকে। এর মধ্যে মানুষ যারা, তাদের নেচার হচ্ছে তারা সমাজবদ্ধভাবে বসবাস করে। একাকী মানুষ বসবাস করে না। হ্যাঁ, 2-4 জন জঙ্গলে থাকে, ওগুলো আলাদা বিষয়, কিন্তু মানুষের নেচার হচ্ছে তারা সামাজিক জীব, সমাজবদ্ধভাবে চলাফেরা করতে, থাকতে পছন্দ করে। আর এই সমাজবদ্ধভাবে থাকতে গিয়ে, চলতে গিয়ে একজন আরেকজনের বিভিন্ন কাজে প্রয়োজনে কি করে সখ্য গড়ে ওঠে, তাদের সাথে একজন আরেকজনের সাথে ভালো সম্পর্ক গড়ে ওঠে। দর্শকবৃন্দ, এখন আমাদের কাজ হচ্ছে এই যে সখ্য গড়ে ওঠা, ভালো আন্ডারস্ট্যান্ডিং গড়ে ওঠা। তো কার সাথে আমি ভালো আন্ডারস্ট্যান্ডিং করব, কার সাথে আমি সখ্য করব, কাকে আমি বন্ধু বানাবো, কাকে আমি সঙ্গী বানাবো, কাকে আমি আমার প্রিয়জন বানাবো, কাকে আমি আমার সাথী বানাবো, এই বিষয়টা আমাকে, যেহেতু মুসলমান আমি, আমাকে ইসলামী গাইডলাইন মেনে চলতে হবে। দর্শকবৃন্দ, এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সঙ্গের গুরুত্ব কী, সঙ্গের প্রয়োজনীয়তা কী, সঙ্গ নিয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা করব। মুবাল্লিগে দাওয়াত ইসলামী হাসান আত্তারি মাদানী ভাই আছেন ইনশাআল্লাহ তাআলা। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইরশাদ করেছেন, আমাদেরকে বলেছেন যে তোমরা আল্লাহকে ভয় করো এবং যারা সত্যবাদী তাদের সঙ্গ হয়ে যাও। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা সৎসঙ্গ অবলম্বন করো, সত্যবাদীদের সঙ্গ। অর্থাৎ বোঝা যাচ্ছে যে সঙ্গ অবলম্বন করা আমাদের জন্য কতটুকু প্রয়োজন আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে পাকে বর্ণনা করেছেন। কিছু বিস্তারিত আপনার থেকে শুনবো। হাসান ভাই, সৎসঙ্গ সম্পর্কে কিছু আলোচনা যদি করতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহ, অনেক চমৎকার করে বলছিলেন আপনি।
যে আসল মানুষ সামাজিক জীব, মানুষ সমাজবদ্ধ হয়ে থাকে। জি যেহেতু আমরা সমাজবদ্ধ হয়ে থাকি, তো প্রত্যেক সমাজের প্রত্যেক শ্রেণীর একটি হক রয়েছে, তাদের প্রত্যেকেরই সম্মান রয়েছে। জি এবং যেহেতু আমরা আলহামদুলিল্লাহ মানুষ, একজন মানুষের যদি আমরা দেখি চরিত্র ভালো এবং খারাপ, জি পুরোটা গড়ে উঠে সমাজ থেকে। সমাজ থেকে মানুষ প্রথমত, একজন মানুষ একটা যখন সে দুনিয়ায় আসে, প্রথমত সে ফ্যামিলি থেকে শিখে। এরপর একটা মানুষের চরিত্রের ম্যাক্সিমাম দিক সে তার সঙ্গী থেকে শিখে, সঙ্গী যার সাথে সে চলাফেরা করে। জি হতে পারে সেটা সে তার শিক্ষা জীবনের সঙ্গী হতে পারে, বা সে যেখানে জব করে সে সঙ্গী। আপনি এলাকার মধ্যে যে আছে, আপনি যদি একটু মানুষের দিকে তাকান, তো মানুষ সফলতার জন্য যেমন সঙ্গী তার সঙ্গ দেয়, মানুষ ব্যর্থ হওয়া এবং ধ্বংসের শেষ পর্যায়ে পৌঁছার জন্য সে সঙ্গীর সঙ্গ পায়। অর্থাৎ এক কথায় মানুষ সফলতা এবং তার অধপতন দোনোটার সঙ্গী সঙ্গীর হাত। জি, সঙ্গীর তার উপর একটা বিশাল ভূমিকা থাকে। জি এই জন্য কোরআনও আমাদেরকে সঙ্গী বাছাইয়ের বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। আল্লাহু আকবার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, হে আমার উম্মতেরা, তোমরা বন্ধু বাছাই করো, কারণ বন্ধু তার দ্বীনের উপর থাকে। আল্লাহু আকবার। অর্থাৎ শুধু চরিত্র নয়, বরং মানুষ সঙ্গীর কারণে সে ধর্ম পর্যন্ত পরিবর্তন করে ফেলে, এবং তার বন্ধুর যে আখলাক, যে ধর্ম, সে তার সেই ধর্মকে সে আপনার ধারণ করে বসে। তো এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, মানুষ তার বন্ধুর দ্বীনের উপর থাকে, তাই তোমাদের প্রত্যেকের দেখা উচিত যে সে কার সাথে বন্ধুত্ব করছে বা সে কাকে বন্ধু বানাচ্ছেন। আর আপনি শুরুতে যে আয়াতটি বললেন, আল্লাহ তাআলাও কোরআন মাজিদে বলছেন, হে মুমিনগণ, ইমানদারগণ, তোমরা যেহেতু দুনিয়ায় চলার ক্ষেত্রে মানুষের সাথে চলতে হবে, বন্ধু বানাতে হবে, তো কাকে বানাবা? তো আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন যে, কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী, যারা ন্যায়পরায়ণ, যারা আল্লাহকে ভয় করে, তার রসুলকে ভয় করে, তাদের সাথে তোমরা থাকো, তাদের সাথে চলো, তাদের সাথে বন্ধুত্ব করো। কারণ যে আমরা জানি হাদিস শরীফে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হুজুরের রহমতপূর্ণ বাণী হচ্ছে, শুধু দুনিয়ায় নয়, বরং মানুষ কিয়ামতের দিনও তার বন্ধুর সাথে উঠবে। আল্লাহু আকবার। অর্থাৎ মানুষ দুনিয়ায় যার সাথে, একজন সাহাবী রসুল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। বললেন, একটু চিন্তা করে বলো, আমাকে ভালোবাসো? বলেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, যে যাকে ভালোবাসবে সে তার সাথে কিয়ামতের দিন থাকবে। আল্লাহু আকবার। এই হাদিস শরীফ শুনে যখন এই আয়াত শুনলেন সাহাবায়ে কেরাম, সবচেয়ে বেশি খুশি হয়েছে সাহাবায়ে কেরাম। কারণ সাহাবায়ে কেরামের একটা ভয় ছিল যে, দুনিয়ায় তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখলে আমাদের ভালো লাগে না, কিন্তু আখিরাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা তো স্বাভাবিক হবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতের সবচেয়ে উঁচু স্তর জান্নাতুল ফিরদাউসে থাকবে। আবার সেই জান্নাতুল ফিরদাউসের মধ্যেও সবচেয়ে উঁচু ক্যাটাগরির মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন। তো আমরা সাহাবায়ে কেরামকে সেখানে যেতে পারবো, হুজুরকে দেখতে পারবো। দেখেন, অর্থাৎ সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে চিন্তা করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাথে কিভাবে থাকবো? এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল প্রশ্ন করলেন যে, তোমার কি ইচ্ছা, কি চাও তুমি? বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতে আপনার সাথে থাকতে চাই। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। মানে যারা আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল দেখছেন, হুজুরের মাধ্যমে আমি বলবো যে এবার একটু চিন্তা করে দেখুন যে আপনি কিয়ামতের দিন উঠবেন যাকে আপনি ভালোবাসেন, যাকে সঙ্গী বানিয়েছেন। এখন আমরা চিন্তা করে দেখি যে কার সঙ্গ দরকার, আমার সঙ্গ কার দরকার, আমার সঙ্গী কে। যদি আজকে আমি একটু যাচাই করে দেখি, আজকে যারা আমার সঙ্গী, তাদের সাথে যদি আমার কিয়ামত হয়, আজকে যাদেরকে আমি ভালোবাসি, যাদের জন্য রাত জাগি, যাদের জন্য সব করতে রাজি, যাদের কারণে পিতা মাতার সাথেও আমরা অসৎ আচরণ করে থাকি, বাবা মার কথার চেয়েও বন্ধু বান্ধবের কথা প্রাধান্য দিয়ে থাকি, বলে বন্ধুর জন্য জান হাজির। জি, জান হাজির। মা বাবার জন্য মা বাবার একটি আদেশ পালন করার সময় পর্যন্ত হয় না। একটু চিন্তা করে দেখি সেই বন্ধুরা কারা, এবং সেই বন্ধু থেকে আমি কি পাচ্ছি আমার জিন্দিগিতে, অর্থাৎ আমার এই বর্তমান জিন্দিগিতে আমি তাদের থেকে কি শিখেছি, কি পেয়েছি, তো তারা আমাকে কিয়ামতের দিন কি দিবে। এই সব চিন্তা ভাবনা মাথায় রেখে আমাদের বন্ধুত্ব করা উচিত। বড় দুঃখজনক বিষয় হলো কি, আজকে মানুষ মানে বন্ধুটাকে
এত সহজভাবে নিয়েছেন, কিন্তু ইসলাম এটাকে সহজভাবে উপস্থাপন করেনি। কারণ জীবনের মোরালিটি বলি, একজন মানুষের পুরো জীবনটা যে সে কোথায় নেবে, টার্ন করে সে কিভাবে নেবে, এটা তার সঙ্গীর উপরে। যেহেতু একটু আগে হাদিসে আপনি বললেন যে মানুষ তার বন্ধুর পরিবেশ দ্বারা প্রভাবিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে বন্ধু বন্ধুর দিনের উপর, দিনের উপরে। তো এখন কথা হচ্ছে যে যদি বন্ধুর দিনের উপরে থাকে, তাহলে আমার পুরো বিষয়টা তো বন্ধুর উপরে নির্ভরশীল। বন্ধুর নেচার যেমন আমাদের সমাজের মধ্যে, একটু কাটবো আপনার সাথে, যে পাত্রপক্ষ যখন যায় বা পাত্রপক্ষের বাড়িতে যায়, কি দেখে? যারা একটু বিচক্ষণ, যারা বুদ্ধিমান বা একটু চালাক প্রকৃতির, তারা বলে আগে দেখো এই ছেলের বন্ধু কেমন। আল্লাহ, এর বন্ধু যদি ভালো হয় তাহলে এই ছেলে ভালো, এর বন্ধু বান্ধব যদি ভালো না হয় তাহলে এই ছেলেও ভালো না। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুম আলিয়া, ওনার একটি কিতাব আছে যে বন্ধু কাকে বানাবেন। এখানে উনি লিখেছেন যে বন্ধুর আয়নাস্বরূপ। বলছেন আপনি কোনো ব্যক্তির তার শিষ্টাচার, তার আখলাক, তার চিন্তা চেতনা আপনি বুঝতে চাচ্ছেন, তার বন্ধুদেরকে দেখেন। অর্থাৎ মানুষ তাদেরকে তার বন্ধু বানায় যে তার সমমনা, যে তার চিন্তা চেতনা ধারণ করে মানুষ তার সাথেই চলে। অর্থাৎ আমার চিন্তা চেতনা যেমন, আমার বন্ধুগুলো হবে তেমন। তো এই জন্য বলছেন বন্ধুরা হলো আয়না। অর্থাৎ আপনি কোনো ব্যক্তির অভ্যাস, চরিত্র, তার ব্যক্তিত্ব, তার পার্সোনালিটি, এগুলো বোঝার জন্য তার বন্ধুদেরকে যদি একটু দেখেন, তাহলে আপনি বুঝে যাবেন যে এই লোকটির চিন্তা চেতনা, রুচি কেমন। জি, বাস্তবিক। এই জন্য আমাদের বন্ধু বাছাইয়ে কোনো ধরনের ভুল করা যাবে না। যেটা বলতে চাচ্ছিলাম, মানুষ আজকে বর্তমানে সোশ্যাল মিডিয়ার এই যুগে মানুষ বন্ধুর কারণে বিরাট বড় সমস্যার মধ্যে, বিপদের মধ্যে পড়ছে। অর্থাৎ না দেখে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, রিসিভ করে বসেছি, 2-4 দিন কথা বলেছে। আমরা এখন অহরহ শুনি মিডিয়ার মধ্যে যে এই অর্থাৎ বিশাল সমস্যায় পড়ছে। কিসের কারণে? বন্ধুর কারণে। বলছেন কেমন বন্ধু? 7 দিনে বন্ধুত্ব হয়ে গেছে। একজোড়া জুতা মানুষ কেনার সময়, আমির আহলে সুন্নাত ওনার কিতাবের মধ্যে লিখছেন, মানুষ একজোড়া জুতা কেনার জন্য পুরো বাজার ঘুরে দেখে, পুরো বাজার ঘুরে সবচেয়ে ভালো জুতাটা যেটা সে পায়ের নিচে রাখবে, যেটা পায়ে পড়বে, সেই জুতাটাকে সে ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে ভালো জুতাটা কিনে। কিন্তু বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে যার আখলাক পায়ে নয়, আমার হৃদয়ে অন্তরে থাকবে, যার আখলাক আমার পুরো বডির উপর প্রকাশ পাবে, যার চরিত্র আমার পুরো শরীরের মধ্যে প্রকাশ পাবে, আমি তাকে 1 ঘন্টায়, আধা ঘন্টায় গাড়ির মধ্যে দেখা হয়েছে, নাম্বার নিয়েছি, বাস বন্ধু হয়ে গেছে। আসলে তার ব্যাকগ্রাউন্ড কি, এই লোকটি আসলে তার মকসদ কি, সবাই সব উদ্দেশ্য, কার উদ্দেশ্য কি সেটা তো আমি জানি না। এই জন্য আপনি বাস একটু চটকদার কথা বলেছেন, একটু চমকদার কথা বলেছেন, বাস বন্ধু হয়ে গেল, এমন যেন না হয়। কারণ বন্ধুর আখলাক, বন্ধুর চরিত্র আমার উপর আজকে নয় কালকে এটা আমার উপর চলে আসবে। বাস্তবিক দর্শকবৃন্দ, যখনই আমরা যদি মনে হয় যে আমার বন্ধুর প্রয়োজন, আসলে প্রয়োজন, মানুষ সামাজিক জীব, তো যখন প্রয়োজন বোধ করব আমরা বন্ধু বানাবো, কিছু বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। যেই মাদানী ফুল আমরা যে পয়েন্টগুলো পেলাম, যে আমরা নিজের কোনো প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে গেলে আমরা এত যাচাই বাছাই করি, তাহলে বন্ধুর জন্য কেন নয়? দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সৎসঙ্গ খুবই 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 গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। আমাদের প্রবাদ বাক্য আমরা অনেকে পড়ি, অনেকে শুনি, পড়েছি আমরা ছোটোবেলায়, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বলা হয় সঙ্গদোষে লোহা ভাসে। অনেকগুলো প্রবাদ বাক্য রয়েছে, আর এগুলো বাস্তবিক। মানুষ যে এগুলো প্রবাদ বানিয়েছে এমনি বানিয়ে নেই, একটা অভিজ্ঞতার আলোকে এই বিষয়গুলো বলা হয়। আমরা যখন আমাদের বন্ধু ভালো হবে, আমাদের সঙ্গ ভালো হবে, তখন আমরা ভালো হব। আমাদের সঙ্গ ভালো হবে না, আপনি এটা কিভাবে চিন্তা করেন যে আপনার সন্তানকে আপনি ওই বখাটে বলেন, বিগড়ে যাওয়া সন্তানের সাথে আপনার সন্তান চলছে, আর আপনি বলছেন না আমার ছেলে ভালো থাকবে না, কখনো সম্ভব না। আগুনের সাথে খেলা করবে আর আগুন শরীরে লাগবে না, আগুনের তাপ আসবে না, এটা কখনোই সম্ভব না। সুতরাং যারা গার্ডিয়ান আছেন তাদের কাছে অনুরোধ করব যে আপনি আপনার সন্তানকে একেবারে ছেড়ে দিয়েন না। সে কার সাথে চলছে, কার সাথে উঠছে, কার সাথে বসছে, এই বিষয়গুলো আপনি তদারকি করুন। কেননা আপনার সন্তানের ভবিষ্যৎ তার ওই সঙ্গের মধ্যে। আপনার সন্তানের সঙ্গ যদি ভালো হয়, তাহলে আপনার সন্তানের ব্রাইট, অর্থাৎ ফিউচার ব্রাইট হবে। আর যদি আপনার সন্তানের বন্ধু ভালো না হয়, তাহলে আপনার সন্তানের জীবন নিয়ে আপনাকে পরবর্তীতে কাটতে হবে। জি,
যেটা আপনি বলছিলেন খুব মানে গুরুত্বপূর্ণ একটি কথা। জি। আজকে দেখা যায় পিতামাতা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অত্যন্ত ভালো, কিন্তু দেখা যাচ্ছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের সাথে ওনার যে ছেলেটা স্কুল জীবনে মোটামুটি ঠিক থাকলে কলেজ জীবনে গিয়ে পরিবর্তন হয়ে যায়। এই কারণ কি? মূলত আমরা যারা অভিভাবক রয়েছি, জি। এটা কখনোই এমন করা, অর্থাৎ প্রথমত পিতামাতার দায়িত্ব হলো সন্তানের সাথে একটা বন্ধু সুলভ সম্পর্ক রাখা। কারণ আমরা হয় কি জানেন, এমনভাবে তাকে শাসন করি সে তার প্রত্যেকটি বিষয় আমার সাথে শেয়ার করতে পারে না। তার সুখ, তার দুঃখ, তার প্রয়োজন এগুলো আমার সাথে শেয়ার করতে, আমি পিতামাতার সাথে শেয়ার করতে পারে না। ফলে সে তার বন্ধুদের সাথে শেয়ার করে এবং সে এক পর্যায়ে তার বন্ধুদের সাথে মিশে সে খারাপ দিকে চলে যায়, কিন্তু পিতামাতার খবরও থাকে না। কারণ পিতামাতা তার সন্তানের সাথে এমন একটা সম্পর্ক রেখেছে যে সন্তান মুখ খুলে সবগুলো বিষয় পিতামাতাকে বলতে পারে না। তো এই জন্য 1 নাম্বার অভিভাবক যারা রয়েছি আমরা, আমাদের প্রধান দায়িত্ব হলো আমার সন্তানকে কখনো একা ছেড়ে দেওয়া যাবে না। কার সাথে মিশছে, কার সাথে চলছে, এটা আমাকে অবশ্যই তদারকি করতে হবে। বাবার কাছে আসছে, বাবা আমি আজকে বেড়াতে যাব, বাবা টাকা দিয়ে দিচ্ছে, মা টাকা দিয়ে দিচ্ছে, মেয়েকে টাকা দিয়ে দিচ্ছে, ছেলেকে টাকা দিয়ে দিচ্ছে। সে কোথায় যাচ্ছে, কি করছে? ছেলে বলছে আমি বন্ধুর বাসায় ছিলাম। আদৌ কি সে বন্ধুর বাসায় ছিল না অন্য কোথাও ছিল? এভাবে করে ইসলামী বন্ধুর বিষয়টাতে আরও বেশি তদারকির প্রয়োজন। যে আমি আমার মেয়েকে টাকা দিয়ে দিচ্ছি, বলছে বান্ধবীর জন্মদিনে যাচ্ছি, তাদের বাসায় থাকবো। এই যে আমাদের সন্তানকে নিয়ে একটা অবহেলা, কোন বন্ধুর সাথে চলছে, কার সাথে চলছে আমরা খবর রাখি না। পরবর্তীতে আমাদের পরিবারের, আমাদের সমাজের এবং পিতামাতার সহ সকলের মান সম্মান ধুলোয় মিশে যাচ্ছে পরবর্তীতে। অর্থাৎ ওই বলা হয় যে আমি যদি আমার সন্তানকে এখন একটু দেখে নিতাম, জি, পরবর্তীতে আমাকে আফসোস করতে হতো না, কাঁদতে হতো না। আমি এখন আমার সন্তানকে গাইডলাইন দিচ্ছি না, কিছু করছি না, পরবর্তীতে আমাকে কাঁদতে হয়, আফসোস করতে হয়। তখন আফসোস করে লাভ কি? আচ্ছা, এখানে একটা বিষয় হাসান ভাই, সেটা হচ্ছিল একজন মানুষ বন্ধু বানায় কেন? জি, আমি একজনকে বন্ধু বানাবো, এই বন্ধু আমাকে খাবার দেয় না, টাকা দেয় না, তো বন্ধু বানায় কেন? বানায়, আমি যেটা আমার বুঝে আসে যে একজন আরেকজনকে বন্ধু বানায় এই যে নিজের মনের ভিতর অনেকগুলো বিষয় থাকে যেগুলো শেয়ার করতে চায় কারো কাছে, শেয়ার করার জন্য মানুষ খুঁজে। এই শেয়ার করার মানুষটা, যেটা আপনি বলেন না সমমনা, আমার একটা শখ যে আমি এই জায়গায় ঘুরতে যাব, আমার শখ আমি আমার জীবনটাকে এভাবে সাজাবো, এই যে আমার ভিতরের শখটা, এই শখটা আমি কি করি আমার আশেপাশে যারা আছে কার মধ্যে এই বিষয়টা কাজ করে এটা খুঁজি। খোঁজার পরে যাকে পাই তার সাথে কিন্তু আমি একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি করি, এরপর আমার ভিতরগুলো তাকে শেয়ার করি, তার ভিতরগুলো আমাকে শেয়ার করে। অর্থাৎ আমাদের এই তথ্য আদান প্রদান কাজটা হচ্ছে বন্ধুত্বের। বন্ধু আমাকে না থাকতে দেয়, না আমাকে খেতে দেয়, না আমাকে টাকা দেয়, না আমাকে পোশাক দেয়, কিছু দেয় না, ঠিক আছে না? তো আমার হলো নিজের মনের আবেগটা প্রকাশ করার জন্য বন্ধু দরকার। যে বিষয়টা বললেন, আজকে আমাদের গার্ডিয়ানরা এই বিষয়টা থেকে অনেক দূরে। এই বন্ধুত্ব অর্থাৎ এই যে শেয়ার করার কাজটা যদি আমি গার্ডিয়ান নিয়ে নিই, আমি গার্ডিয়ান যদি আমার সন্তানের সাথে এমনভাবে তৈরি করি যেন সন্তান আছে, এমনও অনেক আছে, আমি নিজেও দেখেছি যে এমন কথা মা বাবার সাথে শেয়ার করে, মা বাবা এগুলো নিতেছে, শুনতেছে। এখন যদি এগুলো না শুনে গার্ডিয়ান, তো পরবর্তীতে এটার রেজাল্ট আসে নেগেটিভ। আরেকজনের সাথে শেয়ার করলো, আরেকজনের সাথে কথা বললো, ওই যে বন্ধুর সাথে বললো ওই আবার একটা উল্টা পরামর্শ দিয়ে দিল, একটা দুর্ঘটনা ঘটিয়ে দিল। এটা যদি আমি গার্ডিয়ান যদি ওই দায়িত্বটা নিয়ে নিতাম যে বাবা তোমার কোনো সমস্যা, বন্ধুত্বমূলক আচরণ করা, দূরত্ব না করে এই কাজটা যদি আমি খাবার দিচ্ছি, গার্ডিয়ান হয়ে আমি খাবার দিচ্ছি, আমি থাকতে দিচ্ছি, আমি টাকা দিচ্ছি, আমি পোশাক দিচ্ছি, তো এই তথ্যের আদান প্রদানটা আমিই করি, তাহলে তো আমাদের এই সমস্যার সমাধানগুলো কিন্তু হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের যারা গার্ডিয়ান আছে, এই গার্ডিয়ানের এই একটু সচেতনতা কম থাকার কারণে কিন্তু অনেকগুলো সমাজের মধ্যে বিভিন্ন বিশৃঙ্খলা হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে ওই বন্ধুর দ্বারা প্রভাবিত হয়ে কখনো চুরির মধ্যে হাত বাড়াচ্ছে, কখনো ছিনতাইয়ের মধ্যে হাত বাড়াচ্ছে, কখনো মারামারির মধ্যে হাত বাড়াচ্ছে। এক বন্ধুর সাথে আরেকজনের মারামারি লেগেছে, এই আমার বন্ধু আমার বন্ধুকে মেরেছে, লাঠি নিয়ে এসেও চলে গেল তাকে মারার জন্য। এই যে বিশৃঙ্খলাগুলো বন্ধুর কারণে। আর ওই বন্ধুটা যদি আমি হয়ে যেতাম তাহলে কিন্তু আজকে এই বিষয়গুলো আসতো না। কারণ মানুষের জীবনে মানুষ চলার পথে তার পরামর্শের প্রয়োজন। কারণ আমি যে স্বাভাবিক একটা মানুষ প্রত্যেক রাস্তাগুলো শিখে কারো না কারো কাছ থেকে। অর্থাৎ পৃথিবীর আপনি যে সেক্টরেই যাবেন
ওইটা কেউ নিজে নিজে শিখতে পারে না। জি, কারো না কারোর সহযোগিতা প্রয়োজন হয়, কারো না কারো পরামর্শের প্রয়োজন হয়। তো যখন একজন মানুষ তার পরামর্শের প্রয়োজন হয়, তো পরামর্শ যার কাছে চাইতে যায়, সে যদি সঠিক হয়তো বেঁচে গেল, যদি সে খারাপ হয় তো সে পথচ্যুত হচ্ছে, সে ক্ষতির দিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই জন্যই বলছি যে আমি পিতামাতা হিসেবে, আমি আমার সন্তানের অভিভাবক হিসেবে তাকে তার প্রত্যেকটি জীবন চলার পথে আমি যেন তাকে গাইডলাইন, শুধু শাসন নয়, সে তার প্রত্যেকটা সেক্টরে শুধু টাকা যেটা বললেন, শুধু টাকা দেওয়া নয়, শুধু খাবার দেওয়া না, তার যদি কোনো বন্ধুর প্রয়োজন হয়, ওই বন্ধুটা যদি আমি নিজে চাহিদা পূরণ করতে না পারি, তাহলে অন্তত আমি এমন একটা বন্ধু তাকে খুঁজে দেই যে তাকে ভালো দিকে চালাবে, অর্থাৎ ভালো সৎসঙ্গ যেটা বলি। অনেক অভিভাবক মনে করে যে আমি তো আমার সন্তানকে প্রতিদিন তার স্কুলে যাওয়ার আসার ভাড়া দিয়ে দিচ্ছি, তার টিফিনের খরচ দিয়ে দিচ্ছি, তার যাবতীয় যা লাগছে যখন চাইছে দিয়ে দিচ্ছি, অভিভাবক হিসেবে আমি দায় মুক্ত, তার প্রয়োজন পূরণ করতেছি, প্রয়োজন পূরণ করতেছি। এইটার উদাহরণ ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায়। ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় এক পিতা ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন, হুজুর আমার সন্তান আমাকে আমার হক আদায় করে না, সে আমার সাথে খারাপ আচরণ করে, অর্থাৎ আমি পিতা হিসেবে সন্তান থেকে যেই হক পাই সে সেটা পরিপূর্ণ দেয় না। তখন সেই পিতার মাধ্যমে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে ডেকে আনলেন এবং তাকে সন্তানকে জিজ্ঞাসা করলেন, তোমার বাবা যে অভিযোগগুলো করছে এগুলো কি সঠিক? বললেন জি সঠিক। তো বললে তুমি এমন করছো কেন, তুমি তোমার বাবার হক আদায় করো না কেন? তখন ওই সন্তান বলছেন যে আপনি আমার পিতাকে জিজ্ঞাসা করুন, তিনি আমার হকগুলো আদায় করেছেন। অর্থাৎ আমি যখন আমার সুশিক্ষার প্রয়োজন ছিল, আমার যখন আদর্শ গঠন হচ্ছিল, তিনি আমাকে টাইম দিয়েছে কিনা, তিনি আমাকে সময় দিয়েছে কিনা, আমার আদর্শ গঠন হয়েছে কিনা। আমরা শুধু খাদ্য, টাকা পয়সা, বাসস্থান দিয়ে সন্তানের হক থেকে আমরা মুক্তি পেতে চাই, কিন্তু বিষয়টা তো এমন না। আজকে দেখা যায় বর্তমান আপনি সিচুয়েশনে দেখবেন মানুষ এত ব্যস্ত, সন্তানকে লালন পালনের জন্য মানুষ রাখছে, ঘরে কি রাখছে? মানুষ রাখছে। তো যেই মানুষটাকে আপনি কি মনে করেছেন সন্তান শুধু আপনার থেকে খাদ্য চায়, শুধু টাকা চায়, শুধু বাসস্থান চায়, আর কিছু চায় না? প্রত্যেকটি সন্তানের পিতার এবং মাতার আদর অবশ্যই প্রয়োজন। একটা বিষয়, একটা ঘটনা মনে পড়লো। এক ব্যক্তি সে ছিল, তার ব্যাপারে মানে সে হত্যা করেছে, হত্যা করার পর জেলখানা থেকে তার ফাঁসির আদেশ হয়েছে। তো তাকে জিজ্ঞাসা করা হলো তোমার শেষ ইচ্ছা কি? তো সে বলল যে আমি আমার আম্মাজানকে দেখতে চাই। ঠিক আছে, আম্মাজানকে আনা হলো। যখনই আম্মাজানকে আনা হলো, সে তার আম্মার গলা টিপ দিয়ে ধরলো। আল্লাহু আকবার। তাড়াতাড়ি ওই জেলের লোক, পুলিশ যারা ছিল এরা ছাড়ালো। তুমি তোমার আম্মাকে দেখতে চাইলে, কিন্তু এখন এই অবস্থা কেন? বললো আজকে আমি যে ফাঁসির আমার আদেশ হয়েছে এর পিছনে দায়ী আমার মা। আল্লাহু আকবার। কিভাবে? যখন আমি ছোট ছিলাম, স্কুলে গিয়েছি, আমি আমার বন্ধুর রাবার নিয়ে এসেছি, পেন্সিল নিয়ে এসেছি লুকিয়ে, আমার আম্মা আমাকে আটকায়নি, বাধা দেয়নি, বরঞ্চ উৎসাহ দিয়েছে, আচ্ছা ঠিক আছে ভালো করেছো। এই যে আমার রাবার পেন্সিল থেকে শুরু হয়েছে, আস্তে আস্তে গিয়ে আমি ডাকাতি করা, বড় হয়ে ডাকাতি করা শুরু করেছি, ছিনতাই করা শুরু হয়েছে। ওই ছিনতাই, যদি আমার মা আমাকে ছোটোবেলায় আটকাতো, তাহলে আজকে আমি এখানে থাকতাম না। আমার মা আমাকে না আটকানোর কারণে, আমার কি গাইডলাইন না দেওয়ার কারণে আজকে আমি এই যে ফাঁসির আসামি হলাম। তো আমার মা দায়ী আমার জীবনটাকে নষ্ট করার। এমন সঙ্গ কেমন দরকার। এমন পিতামাতা দুনিয়ায় পাওয়া যায়। তো যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে উনি তো আপনার গায়ে হাত উঠাইছে, উনি তো আপনার মাথা ফাটাই দেয়নি, আপনাকে মারেনি, কারণ আপনি সন্তানের যে হকগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উম্মতকে শিখাচ্ছেন যে তোমরা তোমার সন্তানকে আল্লাহর মহাব্বত, রসুলের মহাব্বত, কোরআনের মহাব্বত, এই মহাব্বতগুলো তাকে শিখাও। আমি কি আমার সন্তানকে এগুলো শেখাচ্ছি? আমি তার কোচিং সম্পর্কে খবর নিচ্ছি, আমি তার যাবতীয় অনেক বিষয়ে খবর নিই, কিন্তু তার মধ্যে আমি মুসলমান হিসেবে, আমি পিতামাতা হিসেবে আমার সন্তানের মধ্যে যে ইসলামিক আদর্শগুলো তার মধ্যে আসা দরকার ছিল, তার মধ্যে থাকা দরকার ছিল, সেগুলোর প্রতি আমার বিন্দু পরিমাণ কোনো খেয়াল নেই। কারণ আমাকে যারা আমরা পিতামাতা রয়েছি, একটু চিন্তা করে দেখি, আপনার সন্তান, অর্থাৎ আপনি যে হকগুলো পাবেন, মূলত এই হকগুলো নির্ধারণ কে করেছে? আল্লাহ তাআলা নির্ধারণ করেছে। আপনি যে বলছেন যে আপনার সন্তান আপনাকে বৃদ্ধ বয়সে দেখতে হবে, আমাকে বলেন তো কোন আইনে? আল্লাহ তাআলা, আপনি যদি দেখেন পৃথিবীতে সবচেয়ে উত্তম আইন হলো আল্লাহ তাআলার আইন, যেখানে আল্লাহ তাআলা পিতামাতার হককে বর্ণনা করতে গিয়ে বলছেন যে পিতামাতা যদি বৃদ্ধ হয়ে যায় তো তাদের সামনে বিরক্ত বোধ করে বললো না,
এবং পিতা এবং মায়ের পায়ের নিচে জান্নাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সবচেয়ে মোহাব্বতের এবং আমার সবচেয়ে আদরের বা আমার স্নেহের সবচেয়ে হকদারকে? বললেন তোমার মা, এরপর তোমার মা, এরপর তোমার মা, এরপর তোমার বাবা। এই যে মা বাবার মোহাব্বত, ইজ্জত, ইহতেরাম শিখালো আমাকে আল্লাহ এবং তার রসুল, কিন্তু আমি সেই পিতামাতা সন্তানকে সেই কোরআনিক আইনগুলো শেখাচ্ছি না, তাকে হাদিস শরীফের আইন শেখাচ্ছি না, তার মধ্যে একটা ইসলামিক স্ট্রাকচার, তার মধ্যে একটা ইসলামিক আদর্শ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তার মধ্যে আসলো কিনা সেগুলোর প্রতি আমার বিন্দু পরিমাণ খবর নেই। আমার ছেলে ইংলিশে কথা বললে আমি খুশি হয়ে যাই, আমার ছেলের রেজাল্ট ভালো হলে আমি খুশি হয়ে যাই, কিন্তু তার মধ্যে যে ইসলামিক আদর্শ নেই, সেটা পরবর্তীতে আমাকে যে ওল্ড হাউস এসে পাঠাবে না, এটার কোনো নিশ্চয়তা কি আপনি? হচ্ছে তো এরকম, হচ্ছে, অ্যাভেলেবেল হচ্ছে। উচ্চশিক্ষিত মা বাবা বাসায় মানে একা থাকতে থাকতে পরে মরে রয়েছে, কেউ বলতেও পারে না। আজকে তো আমাদের মিডিয়ার মধ্যে এগুলো আমরা দেখছি। এগুলোর মূল কারণ হলো ইসলামিক আদর্শ আমাদের মাঝে না থাকা। আমি পিতামাতা হিসেবে শুধু সন্তানকে উচ্চশিক্ষা দেওয়া, তাকে পড়াশোনা করানো এবং তাকে তার যাবতীয় খরচ, এতটুকুই আমি পিতামাতা হিসাবে আমার দায়িত্ব নয়, বরং তার মধ্যে ইসলামিক আদর্শ, আল্লাহর মহাব্বত এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বত, কোরআনের মহাব্বত দেওয়া, এটা আমার মৌলিক দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা বাস আমরা যেন আমাদের সন্তানদেরকে ভালোভাবে সঠিকভাবে লালন পালন করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আপনাদেরকেও আমাদের সাথে রাখবো, আপনাদের কিছু কল আমরা নিব ইনশাআল্লাহ তাআলা। আসুন কল শ্রবণ করি। যে কল শুনিয়ে দিন। রাজশাহী জেলা। আমি এখন মাদানী চ্যানেলে অনুষ্ঠান দেখছি, আমার খুবই ভালো লাগছে। এই অনুষ্ঠান দেখে আমরা অনেক কিছু জানতে পারি। মাশাআল্লাহ, এই অনুষ্ঠান থেকে অনেক কিছু জানতে পারছেন। আসলে মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ একেবারে অতুলনীয় একটা চ্যানেল, যে চ্যানেলের মাধ্যমে ইলমে দিন শিখতে পারবো, দিনী জ্ঞান জানতে পারবো, ভালো ভালো কথা শুনতে পারবো, শিক্ষণীয় বিষয় আমরা জানতে পারবো। আপনি দেখছেন, হয়তো আপনার গার্ডিয়ানও দেখছে, আপনার গার্ডিয়ানদেরকেও বলবো যে আপনারা শুধু নিজে নয়, এই মাদানী চ্যানেলের কথা আপনি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকেও জানান, তাদেরকেও মাদানী চ্যানেল দেখার আহ্বান জানান ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ সাইফুদ্দিন, আমি শ্রীমঙ্গল থেকে বলছি। আমি জবাব শুনতে চাই, তা হলো হে হাসিনে নানা নানা, হে হাসিনে নানা, শুনে দিলে খুশি হব। মাশাআল্লাহ। জি, ইকবাল ভাই আছে, অনুরোধ করবো ইকবাল ভাইকে আপনাকে যেন খুশি করে। সাইফুদ্দিন হুজুর আপনি কল করেছেন, মাশাআল্লাহ। জি, পরবর্তী কল। বরিশাল থেকে বলছি, আমার নাম মোহাম্মদ শাহ আলম। চ্যানেলটা দেখতে আছি, কথাগুলো শুনতে ভালো লাগে, বর্তমান দেখতে আছি। আগে তো অতটা ছিল না মন, নাম তো ইদানিং দেখতে একটা মহব্বত বাজিয়ে গেছে। আল্লাহ তাআলা কবুল করুক, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা বরকত দেখ, আল্লাহ তাআলা আমাদেরকে মিলেমিশে আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে মশগুল রাখুক। মাশাআল্লাহ, কল করেছেন, আমরা কল নিয়েছি। ইকবাল ভাইয়ের কাছে যাব, যদি একটি কালাম শুনিয়ে দেন। বিশেষ করে আমাদের ছোট মাদানী মুন্না সাইফুদ্দিন, সে এই হাসনাইনের নানা কালামটি শুনতে চেয়েছে। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, দয়ার নজর দাও না, ইয়া নবী ইয়া নবী, আমায় তেবা ডাকো না, এ হাসনাইনের নানা নানা, এ হাসনাইনের নানা, এ হাসনাইনের নানা, এ হাসনাইনের নানা, ইয়া নবী ইয়া নবী, নজর করম ফরমানা, এ हसनैन के नाना, ए हसनैन रे नाना, ए हसनैन रे नाना, ए हसनैन रे नाना। তুমি সর্বশ্রেষ্ঠ নবী, আমি অধম পাপী। তুমি সর্বশ্রেষ্ঠ নবী, আমি অধম পাপী। করো দয়া
হাসনাইনের নানা এ হাসনাইনের নানা এ হাসনাইনের নানা এ হাসনাইনের নানা সান্তনা কিভাবে দেব আমার বেকুল মনকে সান্তনা কিভাবে দেব আমার বেকুল মনকে যেতে যদি না পারি যেতে যদি না পারি মদিনা মিয়া নবী হাসনাইনের নানা হাসনাইনের নানা এ হাসনাইনের নানা এ হাসনাইনের নানা দাও কোনো ব্যবস্থা করে ও হে দয়ালু নবী ইয়া রাসূলুল্লাহ भुला लो हम गरीबों को भुला लो या रसूल अल्लाह पाए शबीर ओ शबर फातिमा हैदर मदीने में दाओ कोनो ব্যবস্থা করে ও হে দয়ালু নবী দাও কোনো ব্যবস্থা করে ও হে দয়ালু নবী দেখাও মোরে আকা দেখাও মোরে প্রিয় মদিনা ওলি গলিয়া নবী হাসনাইনের নানা এ হাসনাইনের নানা এ হাসনাইনের নানা এ হাসনাইনের নানা ইয়া নবী দয়ার নজর দানা ইয়া নবী তৈবা নগরে ডাকো না হাসনাইনের নানা এ হাসনাইনের নানা এ হাসনাইনের নানা এ হাসনাইনের নানা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের এক ছোট বন্ধু কল করেছিলেন, সাইফুদ্দিন, এই কালাম শুনতে চেয়েছেন। আমরা চেষ্টা করেছি আপনাকে খুশি করার জন্য, আল্লাহ তাআলা বরকত দান করুক। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম সৎসঙ্গ নিয়ে। সৎসঙ্গটা আমাদের কেন প্রয়োজন, এই বিষয়টা আশা করি ইতিমধ্যে আমরা উপলব্ধি করতে পেরেছি। এখন সৎসঙ্গ নিয়ে আরও কিছু আলোচনা করব। আসলে একজন মানুষ চলার সময় যদি সৎসঙ্গ না পায়, যদি এ অসৎ সঙ্গের কবলে পড়ে যায়, তাহলে জীবন ধ্বংস হয়ে যায়। যেমন আমরা যদি এভাবে দেখি, হাদিসে পাকেও রয়েছে যেটা এভাবে যে সৎসঙ্গ ছিল ওই আতর বিক্রেতার মতো। যদি আমার বন্ধু ভালো হয় তাহলে আতর বিক্রেতার মতো। আমরা যদি ওই আতর বিক্রেতার কাছে যাই বা আতরের দোকানে যাই, আমরা যদি আতর নাও কিনি, তার সাথে থাকার কারণে আমার শরীরের মধ্যে একটা আতরের একটা ঘ্রাণ চলে আসবে। আবার ঠিক তেমনি আমরা যদি কোনো ময়লার আবর্জনার পাশ দিয়ে যাই, তাহলে আমাদের নাকের মধ্যে ময়লার ঘ্রাণ আসবে। তো মানুষকে যে তার বন্ধু নির্বাচন করবে, ওই বন্ধুর বিষয়টা তার উপরে আসে। এ কারণে আমাদের উচিত যে আমরা যেন আতর বিক্রেতা যেরকম সুগন্ধি ছড়ায়, ভালো কিছু ছড়ায়, আমাদেরকেও আমাদের বন্ধু নিতে হবে এরকম, যার দ্বারা আমরা প্রভাবিত হব। আমি নিজের জীবনকে আরও সুন্দর করতে পারবো। আমরা বন্ধু বানাই নিজেকে সুন্দর করার জন্য, কিন্তু দেখা যায় বন্ধু নির্বাচন করতে গিয়ে
আমাদের এমন কিছু বিষয়গুলো আমরা যেগুলো খেয়াল করা উচিত। একটা ভালো সঙ্গ বা ভালো বন্ধু বানানোর জন্য আমাদের যে বিষয়গুলো দেখা দরকার, ওই বিষয়গুলো না দেখে আমরা দেখি অন্য বিষয়। আমাদের দেখতে হবে, যেটা বললাম যে আমরা বন্ধু বানাই যেন আমি ভালো হতে পারি, আমাকে ভালো পরামর্শ দিবে। তো এমন ব্যক্তিকে আমাকে বন্ধু বানাতে হবে যে ভালো পরামর্শ দিবে। কিন্তু আমরা এমন ব্যক্তিকে বন্ধু বানাই যার দ্বারা দেখা যায় ওই হিতে বিপরীত হয়ে যায়। তো আপনার কাছে জানতে চাইবো যদি সংক্ষিপ্তভাবে আমাদেরকে বন্ধু কেমন হওয়া উচিত, মানে একটা বন্ধুর মধ্যে যাকে আমি বন্ধু বানাবো তার মধ্যে কি কি কোয়ালিটি থাকা দরকার? কেমন কোয়ালিটি থাকা দরকার? জি, এটা সহজভাবে বোঝার জন্য যে আমার বন্ধুত্ব, বর্তমানে যারা আমার বন্ধু আছে জি, এরা কেন, তাদের সাথে আমার সাথে আসলে কি কারণে বন্ধুত্ব। জি, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতপূর্ণ বাণী হচ্ছে, সাবাআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ওয়া রাজুলানে তাহাইয়া ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরশের ছায়া স্থান দেবেন। আল্লাহ, তাদের মধ্যে 2 ব্যক্তি যারা আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে। আল্লাহ, আপনার প্রশ্নের উত্তরটি এখানে। আল্লাহু অর্থাৎ আকবার। আমার যে বন্ধুরা আছে বর্তমানে, তাদের সাথে আমার বন্ধুত্বটা কেন, কেন? স্বার্থটা কি সেখানে দেখবেন। যে শ্রেণীতে আছে জি, তার সাথে তার কোনো না কোনো স্বার্থের কারণে বন্ধুত্ব থাকে। যেমন আমি যারা ব্যবসায়ী দেখবেন তাদের সাথে অসংখ্য ব্যবসায়ীর বন্ধুত্ব অনেক ক্লোজ। কারণ কি? কারণ হলো তারা আমাকে ব্যবসায় নানানভাবে হেল্প করবে, জি, তাদের থেকে আমি উপকার পাবো। জি, যে সেক্টরে আছে সেই সেক্টরের না সে ধর্ম দেখছে, না বর্ণ দেখছে, না কিছু দেখছে, না তার ব্যাকগ্রাউন্ড দেখছে, তার ব্যক্তি জীবন কেমন সেটা দেখছে, না পারিবারিক জীবন দেখছে, কিছুই দেখছে না। শুধু কি দেখছে? সে আমার সেক্টরে ব্যবসা করে, সে আমার লাইনের, সে আমার মোটর লাইনের, সে আমার পোশাক আশাক যে বিক্রি করে, অর্থাৎ ব্যবসায়ী যেই সেক্টরের, তাদের সাথে তাদের বন্ধুত্ব, উঠা বসা। সর্বশেষ পরিণতি হচ্ছে নানান সময় আমরা বিপদগ্রস্ত হচ্ছি, ক্ষতিগ্রস্ত হচ্ছি, কারণ আমার সাথে তার মহাব্বতটা আল্লাহ এবং রসুলের জন্য নয়, বরং তার সাথে আমার মহাব্বত দুনিয়াবি নানান জনের নানান স্বার্থে। তো যার কারণে আমাদের হয় কি, আমরা বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হই। এই জন্য অনুরোধ করব যে বন্ধু বাছাই করবেন। আপনি প্রথমত আপনার উদ্দেশ্য কি, জি, আপনার গন্তব্য কি? আপনি কি চিরদিন এখানে থাকবেন? যদি চিরদিন থাকেন তাহলে কোনো সমস্যা নেই, আপনি আপনার ব্যবসায়ী বন্ধুদের সাথে বন্ধুত্ব করে রাখেন। যদি বলেন না আমি মুসলমান, আল্লাহ এবং তার রাসূল আমাকে যে উদ্দেশ্য দিয়েছেন সেটা আমার উদ্দেশ্য, যদি সেটাই হয় তা আমি অনুরোধ করব আপনার বন্ধু হবেন এমন ব্যক্তি যিনি আল্লাহওয়ালা, যিনি নামাজ পড়েন, যিনি আল্লাহকে ভয় করেন, যিনার মুখ দিয়ে মিথ্যা আসে না, যিনি মানুষকে ঠকায় না, মানুষের গীবত করে না, মানুষকে পরনিন্দা করে না, এমন ব্যক্তির সাথে আপনার আমার বন্ধুত্ব হওয়া দরকার। তো সে আমাকে আমার জীবনের নানান ক্ষেত্রে আমি ভুলে গেলেও সে আমাকে রাস্তা দেখায়। আজকে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের অবস্থা দেখি, দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আমরা শুরু থেকে দেখছি এমন ব্যক্তিত্বকে এমন জায়গায় নিয়ে আসছে। কিসের কারণ? এই যে আপনি একটু আগে বললেন যে বন্ধুরা হলো কিসের মতো? ভালো বন্ধু আতরের গ্রান, অর্থাৎ আতরের গ্রান দ্বারা উদ্দেশ্য হলো তার থেকে আখলাকি খুশবু ছড়াবে, আখলাকি খুশবু ছড়াবে। এবং মন্দ বন্ধু সে কেমন ক্ষতি করবে? আখলাকগতভাবে তার থেকে দুর্গন্ধ ছড়াবে। অর্থাৎ তার দ্বারা এমন নোংরা কাজ সে সংগঠিত করবে যেগুলা না সমাজ রিসিভ করবে, না সে, তাকেও যদি জিজ্ঞাসা করা হয় ভাই তুমি কি তোমার ক্ষেত্রে এই জিনিসটাকে তুমি পছন্দ করো কি না, সে বলবে না আমি এটাকে পছন্দ করি না। তো এমন বদ আখলাকি মানুষ থেকে প্রকাশ পাবে, কারণ তার বন্ধুর কারণে। সে বন্ধু থেকে মনে রাখবেন, কোনোদিন কোনো পিতামাতা তার সন্তান খারাপ হয়ে যাক এটা কোনো পিতামাতাই চায় না। তো শিখে কোত্থেকে? প্রশ্ন দেখবেন আপনি, ছেলেরা আজকে নেশার দিকে চলে গেছে, ছেলেরা আজকে জুয়া খেলছে, নানান খারাপ কাজ করছে। প্রশ্ন, সে কি এটা বাসা থেকে শিখেছে? তার বাবা মা শিখিয়েছে? কখনো না। কোনোদিন কোনো বাবা মা সন্তানকে এই ধরনের আদর্শ দিবে না, এই ধরনের শিক্ষাও দিবে না। তো শিখলো কোত্থেকে? শিখেছে বন্ধু থেকে। জি, এবার আমরা একটু চিন্তা করে দেখি বন্ধু কেমন হওয়া উচিত, বন্ধু কেমন গুরুত্ব রাখে আমাদের জীবনে। আমিরুল সুন্নাত দামাত বারকাতুহু আলিয়া ওনার যে কিতাব, উনি সূত্র একটি রিসালা লিখেছেন যে বন্ধু কাকে বানাবেন। সেখানে লিখছেন যে একজন ব্যক্তি কাবা শরীফের গিলাফ ধরে কান্না করছেন এবং দোয়া করছেন, হে রব্বে করিম আমার বন্ধুদেরকে আপনি ভালো করে দিন, আমার বন্ধুকে আপনি ভালো করে দিন, আমার বন্ধুদেরকে আপনি হিদায়েত দিয়ে দিন। একজন মানুষ দেখে বলছেন, ভাই আপনি এত পবিত্র জায়গায় এসেছেন,
এত সৌভাগ্যশীল জায়গায় আপনি এসেছেন। এখানে আপনি নিজের জন্য না চেয়ে, আপনি আপনার ফ্যামিলির জন্য না চেয়ে আপনি বারবার দোয়া করছেন যে হে আল্লাহ, আমার বন্ধুদেরকে আপনি ভালো করে দিন, আমার বন্ধুদেরকে হেদায়েত দিয়ে দিন। এর মূল কারণ কি? তখন ওই হাজী সাহেব বলছেন যে আমি কিছুদিন পরই হজ করে বাড়িতে ফিরে যাব, এবং আমি হজ কমপ্লিট করে আমি আমার এই বন্ধুগুলোর সাথে গিয়ে আবার মিশবো। তো তাদের সাথে যখন মিশবো, তো তাদের যে চরিত্র, তাদের যে আখলাক, সেগুলো আবার আমাকে, তারা যদি ভালো হয় তো ভালো প্রভাব আমার উপর পড়বে, এবং খারাপ হলে খারাপ প্রভাব পড়বে। আপনি এটা দেখবেন কিভাবে, যখন একটা মানুষ হজ করতে যায় বা উমরা করতে যায়, তখন তার মন মানসিকতা, তার চিন্তা চেতনা একেবারে ভিন্ন। অর্থাৎ মানুষটা হজ করতে যাওয়ার আগে, উমরাতে যাওয়ার আগে তার আখলাক ছিল এক ধরনের, উমরা থেকে আসার সাথে সাথে, হজ থেকে আসার সাথে সাথে তার মধ্যে একটা পরিবর্তন দেখা যায়, তার মধ্যে বিনয় দেখা যায়, তার মধ্যে আল্লাহর ভয় দেখা যায়, তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত দেখা যায়। সে দুরূদ শরীফ পাঠকারী থাকে, কিন্তু পরক্ষণে আপনি এক সপ্তাহ, এক মাস যেতে না যেতে, 2 মাস যেতে না যেতে ওই লোকটাকে দেখবেন পূর্বের ন্যায় সে আবার হয়ে গেছে, আবার হয়ে যায়। কারণ সে বন্ধুর কারণে, সে পরিবেশের কারণে। এই যে লোকটা উমরা করার আগে, হজ করার আগে এক ধরনের ছিল, হজ করার পর সে আবার তার মধ্যে একটা ভিন্ন পরিবর্তন এসেছে। সেটা কেন এসেছে? সেটাও এসেছে পরিবেশের কারণে, বন্ধুর কারণে। তার আশপাশে সবাই নামাজি ছিল, সে যখন উমরায় গেছিল, ছিল, হজ করতে গিয়ে কাবা শরীফে ছিল, তার আশপাশের সবাই তাওয়াফ করছে, তারা সবাই আল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছে, তারা দুরূদ শরীফ পড়ছে, তারা জিকির করছে, তারা নামাজ পড়ছে, তারা নানান ধরনের ইবাদত করছে। সে ওই পরিবেশের মধ্যে কিছুদিন থাকার পর তার মধ্যে একটা পরিবর্তন চলে এসেছে। সে এখন আল্লাহকে ভয় করে, রসুলের সুন্নতগুলোকে সে আঁকড়ে ধরেছে, কিন্তু সে বাবার যখন বাড়িতে ফিরে আসে 1 মাসও যায় না, সে আবার তার মধ্যে আগের অভ্যাসগুলা আবার চলে আসে। পরিবেশ, বন্ধু, সমাজ। এই জন্য আমরা আমাদের কালচার, একটা ফ্যামিলিগত একটা স্ট্রাকচার থাকা দরকার। আজকে ফ্যামিলির মধ্যে এটা নেই। আপনি চাচ্ছেন আপনার ছেলে কোরআনে হাফেজ হোক, আপনার বাসায় গান চলছে, আপনার বাসায় সিনেমা হল হয়ে গেছে, তা আপনার সন্তান হাফেজ হবে, এটা কি কোশ্চিনকালও সম্ভব? আপনি কি যেন বলে, আপনি নদীর সমুদ্রের ওই পাথরের মধ্যে এসে বসে আছেন বা দাঁড়িয়ে আছেন, যেখানে পানি এসে বাড়ি খায়, বা যেখানে এসে পানি থামে, পানির ছিটাগুলো আসবে না? তো আপনার বাসায় হলো গুনাহের পুরো আড্ডাখানা। আপনি চাচ্ছেন আপনার ছেলে আলিম হয়ে যাক, হাফিজ হয়ে যাক। আমি বলবো যে অসংখ্য ফ্যামিলির আজকে ছেলে হাফিজ হচ্ছে না, ছেলে আলিম হচ্ছে না, ছেলের মধ্যে ভালো আখলাক আসছে না, ফ্যামিলির কারণে, ফ্যামিলিগত অর্থাৎ পরিবেশের কারণে। আপনি একটু যদি ফলো করেন, জি, সন্তানকে দিয়ে রেখেছে হেফজখানায়, ঘরের মধ্যে চলছে গান বাজনা, সিনেমা নাটক। আপনি বলুন যে এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে পসিবল? আপনার ফ্যামিলির মধ্যে গান বাজনা চলবে, ছেলে যখন বাসায় আসে দেখা যায় মাদ্রাসায় থাকার অবস্থা, মাদ্রাসা যখন ছিল পরিবেশ, তার আখলাক ছিল এক ধরনের, বাসায় আসার পর আখলাক চেঞ্জ হয়ে গেছে। এই জন্য অনুরোধ করব আমাদের ফ্যামিলিগুলোকে, আমাদের ঘরগুলোকে আমরা আবার রাসূলের সুন্নতের মধ্যে আনার চেষ্টা করি। আমাদের ঘরগুলোকে আমরা একটা পরিবেশ, এটা যেন একটা শিক্ষা সেন্টার। আপনাকে মনে রাখতে হবে যে আপনার ঘরগুলো শিক্ষা সেন্টার আমার সন্তানদের জন্য। এটা আপনি মানেন বা না মানেন, করেন বা না করেন, সে শিখবেই। আপনি তাকে আপনি শিখান বা না শেখেন, সে শিখবে। কিছু বিষয় থাকে, এগুলো আপনার শিখাতে হয় প্র্যাকটিক্যালভাবে, এমন নয়, প্রভাব অটোমেটিক চলে আসে। যেমন মনে করেন, এটা অনেকে বুঝবে, যেই ফ্যামিলির বাবা বা গার্ডিয়ান ফ্যামিলিটা দেখা যায় ব্যবসায়ী পরিবার, সন্তানকে ব্যবসা শেখানো লাগে না, অটোমেটিক ওই ব্যবসার পরিবারের একটা এর মধ্যে চলে আসে, এটা প্রভাব চলে আসে। এর নিজের ব্যবসার দিকে আমি অনেক দেখেছি যে পরিবারের বাবা বা বড় ভাই এরা ব্যবসায়ী, খুব ব্যবসা করে, এর ভিতরে ব্যবসার বিষয়টা মাইন্ড কাজ করে। তো এটা কারণ কি একটা প্রভাব চলে আসে, যেগুলো শেখাতে হয় না। তো ঠিক এরকম প্রত্যেকটা বিষয়, শুধু যে ব্যবসায় এমন নয়, আমি আমার দিনের যে বিষয়গুলো, আমার চারিত্রিক বিষয়গুলো, আমার ঘরে বাবা দেখা যাচ্ছে যে বাবা সিগারেট খাচ্ছে, বাবার অভ্যাস সিগারেট খাওয়া, আর আমি চাই আমার সন্তান সিগারেট না খাক, এটা পসিবল না। হয়তো আমি মনে করি আমার সন্তান খায় না, কিন্তু লুকিয়ে লুকিয়ে কিন্তু ঠিকই খায়। আরও একটা বড় দুঃখজনক বিষয় কি, অনেক পিতামাতাকে দেখবেন বলছে আমার ছেলে বাইরে কারোর সাথে মিশে না, কিন্তু তার কাছে মোবাইল আছে। কি আছে? মোবাইল। প্রতি মাসে পিতামাতা এটার পিছনে যা এমবি লাগছে দিচ্ছে। আপনি কি মনে করছেন আপনার ছেলে সঙ্গ ছাড়া আছে? আপনার ছেলেকে আপনি সবচেয়ে বড় বিপজ্জনক বস্তু তার হাতে উঠিয়ে দিয়েছেন। আপনি অসংখ্য ছেলে দেখবেন, আমি নিজের চোখে দেখেছি, ছেলে ঘর ছাড়া ভার্সিটি থেকে সোজা বাসায়, কিন্তু ওই ছেলের আচার আচরণ এত উগ্র, এত খারাপ,
পিতামাতার সাথে টোটালি কোনো কথা বলে না, যা যদিও বলে অত্যন্ত উগ্রভাবে বলে। কারণ কি, তার সাথে উগ্রতার সাথে সম্পর্ক এই মোবাইলের মাধ্যমে। কিছুদিন পূর্বে, কয়েক বছর পূর্বেও এই বিষয়টা পুরো খুলে বলছি না, জি দর্শকবৃন্দ বুঝবে, এমন কিছু গেমস, এমন কিছু ভিডিওর কারণে নিজের জীবন কিন্তু দিয়ে দিয়েছে, জি ছাদ থেকে লাফ দিয়েছে, আত্মহত্যা করেছে। তা এ কিন্তু বাইরে থেকে কেউ এসে একে মানেনি, আমি যে মোবাইল তাকে দিয়েছি, জি। যেই ট্যাব তাকে দিয়েছি, এইটা কিন্তু তার জীবনটা নিয়েছে। অর্থাৎ মানুষের, যেমন আমরা এতক্ষণ যে আলোচনা করছিলাম, ফিজিক্যালি বন্ধুর সাথে সাথে এই মোবাইল নামক বন্ধুর সাথেও তার সাথে কার বন্ধু, সাথে, এটা তো একটা সঙ্গ। জি এটা অনেক বড় সঙ্গ, অনেক বড়। জি এইটার মাধ্যমে সে এমন এমন ব্যক্তিদের সাথে সে কথাবার্তা বলে সম্পর্ক রাখে, যেটা তাকে ধীরে ধীরে অত্যন্ত খারাপ পরিণতির দিকে নিয়ে যাবে। কিন্তু আপনি পিতামাতা বলতে পারি না, কি বলছে আমার টেরই পাই না, জি বলছে আমার ছেলে তো বাসা থেকে বেরই হয় না, কিন্তু সে পরিবর্তন হচ্ছে কেন, সে খারাপ হচ্ছে কিভাবে? তো এই জন্য অনুরোধ করব, আলহামদুলিল্লাহ আমি যে কোনো একজন বড় আলিম, মাশাল্লাহ, ছোট বাচ্চাদের আখলাক গঠনের ক্ষেত্রে উনি পরামর্শ দিচ্ছেন যে সন্তানকে, আপনার ছোট সন্তানটাকে কখনো আপনি ওয়াইফাই কানেক্ট করে এবং আপনি ডাটা অন করে তার হাতে মোবাইলটা তুলে দিবেন না। ছেলে সন্তানকে, ছোট বাচ্চাকে আপনি কন্ট্রোলে রাখতে চাচ্ছেন, আপনি দাওয়াত ইসলামী যে মাদানী কার্টুনগুলো আছে সেগুলো ডাউনলোড করে তাকে দেন, সেগুলোর মধ্যে থাকবে। ছোট সন্তান কেন, যারা কলেজে পড়ে, যারা হাই স্কুলে পড়ে, জি এমনকি নিজের স্ত্রীর কথাও যদি বলি, আমাদের নিগরানি শুরা মাওলানা ইমরান আত্তারি, তার মুখে শুনেছিলাম, যদি আপনি আপনার ঘরকে সুন্দর রাখতে চান, আগে ওয়াইফাই বের করেন, ঘর থেকে ওয়াইফাই বের করেন আগে। জি আপনি তাকে বাইরে কারোর সাথে চলতে দেননি, কিন্তু নিজের টাকা দিয়ে ওয়াইফাই দিচ্ছেন। এই ওয়াইফাই দিলেন, ওয়াইফাই থেকে হয়তো ফেসবুকের মাধ্যমে কারোর সাথে সম্পর্ক হয়ে যাবে। জি যদি বাইরে সম্পর্ক না হয়, সারাদিন কি করবে? আজকে ঘরগুলো উজাড় হচ্ছে। আপনি দেখেন, এই যে আমরা আমাদের সমাজের মধ্যে অনেক বড় একটা ব্যাধি, অনেক বড় একটা মহামারী আকারে ধারণ করেছে, সেটা হলো পরক্রিয়া। এবং মানুষ কষ্ট করে টাকা কামাচ্ছে বিদেশ থেকে, কিন্তু সে দেখে এসে সব শেষ। কারণ কি, এই সেট মোবাইল, ওই যে নিয়ে দিয়েছে, আমি মোবাইল নিয়ে দিয়েছি, এই জন্য অনুরোধ করব এগুলোকে কন্ট্রোলের মধ্যে আনি। আমরা যতই আধুনিকতার মধ্যে চলে যাই, ইসলামকে যদি আমরা ছেড়ে দেই, ইসলামিক আদর্শ যদি আমরা আমাদের ফ্যামিলি থেকে বিদায় করে দেই, তো মনে রাখবেন শান্তি আমরা খুঁজতে পারবো বিভিন্ন জায়গায়, শান্তি খুঁজে পাওয়া যাবে। আমি বুঝতে পারি, মানে বলতে পারি যে ইসলাম ওল্ড ফ্যাশন, ওল্ড, কিন্তু না, আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে আপনি যদি ইসলাম থেকে যত সরবেন, আপনি আপনার জীবনকে তত ধ্বংসের দিকে নিয়ে যাবেন। শুধু ধর্মীয় দিক দিয়ে নয়, বাস্তবিক জীবনে, প্র্যাকটিক্যাল জীবনে। ইনশাআল্লাহ তাআলা বলবো, কিছু কল আছে, শুনবো ইনশাআল্লাহ তাআলা, কলের দিকে যাব। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আসাদ মাইমিন সিং, আমি মাদার চ্যানেল দেখতে আছি, আমার কাছে খুব ভালো লাগে, আমি দোয়া করি আপনাদের জন্য। জি, আল্লাহ তাআলা কবুল করুক আপনার দোয়া। আর আপনি মাদানী চ্যানেল দেখছেন, ইনশাআল্লাহ তাআলা আরো দু একটি কল নিয়ে এরপর কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। জি, আরেকটি কল শুনিয়ে দিন। আমি একটা গজল শুনবো, আমার কাছে দেখে নাও, প্রিয় নবী। আচ্ছা, মাশাআল্লাহ। দেখ, নাতকা ইসলাম ভাই বুঝতে পেরেছে, শোনাবে তো তিনি ইনশাআল্লাহ তাআলা। জি, আরেকটা কল নিব। পঞ্চগড় নুরুজ্জামান, আমি একটি গজল শুনতে চাই সারিবদ্ধ হয়ে। ইকবাল ভাইয়ের কাছে বলবো, সময়ও বেশি নেই, সংক্ষিপ্তভাবে দু একটি আশার যদি আমাদের দর্শককে শুনিয়ে দিতেন, তারা খুশি হয়ে যেত। আর ইনশাআল্লাহ তাআলা আমাদের মাদানী চ্যানেল দেখছেন, আমাদের জন্য দোয়া করছেন, এই ব্যাপারটা শেষে কিছু আলোচনা করে এরপর ইনশাআল্লাহ তাআলা বিদায় নিব। ইকবাল ভাই, কালাম সংক্ষিপ্তভাবে। কাছে ডেকে নাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী, কাছে ডেকে নাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী, তব দিদারে ঈদ আমার
আকা তব দিদার দাও প্রিয় নবী গুম্বদে খজরার ছায়া তোলে আকা গুম্বদ খজরার ছায়া তোলে আমায় রেখে নাও আকা আমায় রেখে নাও প্রিয় নবী তব দিদার দাও প্রিয় নবী কাছে ডেকে নাও প্রিয় নবী তব দিদার দাও প্রিয় নবী। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আপনাদের অনুরোধের কালাম এর কিছু অংশ আমরা শোনানোর চেষ্টা করেছি। ইনশাআল্লাহ তাআলা আবারও সময় পেলে আপনাদের কালাম আরও শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম সৎসঙ্গ সম্পর্কে। হাসান ভাইয়ের কাছে আসবো একটা বিষয় নিয়ে একটু অ্যানালাইসিস করা বা একটু বিশ্লেষণ করা। তা হচ্ছে, আপনি একটু মাদানী চ্যানেল সৎসঙ্গ হিসেবে কি বলবেন? এই যে আমাদের কলও কিন্তু আসলো, মাদানী চ্যানেল দেখছে, খুব ভালো লাগছে, মাদানী চ্যানেলের জন্য দোয়াও করছে। তো এইটাকে যদি আমরা সৎসঙ্গ হিসেবে কি নিতে পারি কিনা, নিলে কেমন হবে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়ায় আমার নিজ চোখে এমন ইসলামী ভাইকে দেখার সুযোগ হয়েছে, জি, যিনি আলহামদুলিল্লাহ নারায়ণগঞ্জের নাম বললে অনেকে চিনেও যাবে, যে ইসলামী ভাইটি বলছেন যে আমি দাওয়াত ইসলামীর পরিবেশে এসেছি, জি, আমি দাওয়াত ইসলামীর এই সুন্দর পরিবেশে এসেছি আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে। আল্লাহু আকবার। অর্থাৎ উনি সবসময় মাদানী চ্যানেল দেখতেন এবং আল্লাহ তাআলার দয়ায় উনি এই মাদানী চ্যানেল দেখতে দেখতে দাওয়াত ইসলামীর পরিবেশে এসে আলহামদুলিল্লাহ নিজে শুধু নেককার হননি, বরং নেককার বানানোর দায়িত্ব নিয়েছেন। আল্লাহু আকবার। এবং আলহামদুলিল্লাহ তিনি নারায়ণগঞ্জের দায়িত্ব পালন করছেন। এভাবে করে অসংখ্য ইসলামী ভাই, ইসলামী বোন আপনি পাবেন যে যারা অন্য কোনো মাধ্যম নয়, শুধু মাদানী চ্যানেল দেখে হিদায়েত হয়েছে। আল্লাহু আকবার। শুধু মাদানী চ্যানেল, তাদের কাছে দাওয়াত ইসলামী কোনো মোবাল্লিগ, কোনো ব্যক্তি বুঝাতে যায়নি, বরং বাসায় থেকে অসংখ্য, শুধু একজন দুইজন না, আমি নাম ধরে ধরে বলতে পারবো। আলহামদুলিল্লাহ প্র্যাকটিক্যাল আমাদেরকে কল করলেন না, যে ময়মনসিংহ থেকে কল করলেন। ময়মনসিংহে দাওয়াত ইসলামী কাজ আছে, কিন্তু স্ট্রাকচার এত মজবুত না, কিন্তু ওইখান থেকে মাদানী চ্যানেলের মাধ্যমে কল আসছে। জি, এরকম অসংখ্য আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল দেখে বাংলাদেশে চট্টগ্রামে আলহামদুলিল্লাহ অমুসলিম মুসলমান হয়েছে। আল্লাহু আকবার। যদি একজন অমুসলিম মুসলমান হতে পারে, তাহলে আমি যারা মুসলমান আছি, এবার আমরা একটু চিন্তা করে দেখি এখানে আমাদের জন্য কত উত্তম আখলাক, শিক্ষার এবং জানার বুঝার এখানে রয়েছে। প্রশ্ন হচ্ছিল যে আপনি বললেন অমুসলিম মুসলিম হয়ে মুসলমান হয়েছে, পাশাপাশি নারায়ণগঞ্জের কথা বলেন, আমার শহর, এরপর হচ্ছিল আরো অনেক জায়গায়, শুধু নারায়ণগঞ্জ না, পুরো বাংলাদেশে আলহামদুলিল্লাহ এমন অনেক ঘটনা আমাদের কাছে আসে, পেয়েছে তো। জি, অবশ্যই। এখন কথা হচ্ছে যে যদি সে কিছু পেতে পারে, আমিও তো পেতে পারবো। কারণ এমন না যে মাদানী চ্যানেল শুধুমাত্র ইকবাল ভাইয়ের জন্য, মাদানী চ্যানেল শুধুমাত্র হাসান ভাইয়ের জন্য, এমন না। মাদানী চ্যানেলের আলোচনা বলেন, মাদানী চ্যানেল অনুষ্ঠান সবার জন্য, যে দেখবে তার জন্য। এখন যদি আরেকজন যদি মাদানী চ্যানেল থেকে ফয়েজ, বরকত বা কিছু উপকার পাই, তাহলে একজন পাইলে আমি যদি মেন্টালিটিটা বানা, আসলে মেন্টালিটি যারা পরিবর্তন হয়েছে, তারা ওই মেন্টালিটি নিয়ে মাদানী চ্যানেল দেখেছে, তারা নিজেকে পরিবর্তন করেছে। তো আমার আপনার মেন্টালিটি যদি এরকম হয়ে যায় যে আমরাও কি মাদানী চ্যানেল থেকে কিছু শিখবো, আলহামদুলিল্লাহ এটা আমি নিশ্চয়তা দিচ্ছি। যদি কারো বাসায় শুধু মাদানী চ্যানেল চলে, অন্য কোনো চ্যানেল চলছে না, শুধু মাদানী চ্যানেল, এটা আমি নিশ্চয়তা দিচ্ছি ইনশাআল্লাহুল করিম আপনি কিছুদিনের মধ্যেই এর একটা বিশাল প্রভাব ফ্যামিলির মধ্যে পাবেন। আমরা দেখেছি, আমাদেরকে কল করে যে আমার ঘরের মধ্যে আগে অন্যান্য চ্যানেল চলতো, ওগুলো বাদ দিয়েছি, মাদানী চ্যানেল, এখন আমার ওয়াইফ নামাজ পড়ে, আমার মা বাবা নামাজ পড়ে, আমি নামাজ পড়ি, আমরা নামাজের মধ্যে আমরা থাকি, অন্য চ্যানেল দেখি না। আমি অনেকজনে আশা করি, যেহেতু আপনি রুহানি চিকিৎসার সাথেও সম্পৃক্ত, অনেকে রুহানি চিকিৎসা চায়। ফ্যামিলির মধ্যে অভাব অনটন, এটা ওটা, এ কথা শুনছে না, ও কথা শুনছে না, নানান ওজিফা, নানান কিছু চাচ্ছে। অবশ্যই আপনারা ওজিফা নেবেন, পড়বেন, কিন্তু আমি আপনাকে একটা বড় ওজিফা সেটা বলবো, সেটা হলো আলহামদুলিল্লাহ আপনার বাসায় যদি শুধু মাদানী চ্যানেল চলে, তো ইনশাআল্লাহুল করিম আপনার ঘরটি একটি শান্তির নীড় হবে। কারণ আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেছেন,
ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহু আকবার। আমার কাছে মনোনীত দিন, পছন্দনীয় দিন হচ্ছে ইসলাম। ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। এটা আমরা প্রত্যেকে বলি। প্রশ্ন এখন আমি যে বলছি ইসলাম ধর্মের ইসলাম শব্দের অর্থ শান্তি, কারণ আমার বাসায় তো শান্তি নেই, আমার বাসায় তো অশান্তির সব কিছু পাওয়া যাচ্ছে। এর মূল কারণ কি? তো ইসলাম শব্দের অর্থ শান্তি, এর আরেকটি অর্থ হলো নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করা। নিজের ইচ্ছা নয়। আমি আপনাকে এটা আমি নিশ্চয়তা দিতে পারি যে আপনার ফ্যামিলির সকল সদস্য যদি সবার উদ্দেশ্য যদি একটা হয় আখিরাত, এবং দেখবেন আল্লাহ তাআলা চায় আপনাদের পরিবার পরিজন একে অপরের সাথে যে একটা ভ্রাতৃত্ববোধ, মহাব্বত, যে একটা আদর্শ কায়েম হবে ফ্যামিলির মধ্যে, এটা আপনি অন্য কোথাও অন্য কোনোভাবেই সম্ভব নয়। হয় কি, আমরা একজন ইসলামিক মাইন্ডের হলে অন্যজন ইসলামিক মাইন্ডের হচ্ছি না, যার কারণে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে ফ্যামিলির মধ্যে। অনেক সময় দেখবেন আপনি যে স্ত্রী যদি দিনদার হয়, অনেক সময় স্বামী একটু অন্যরকম, আবার স্বামী দিনদার হলে স্ত্রী অন্যরকম। তো এই যে একটা মিলছে না, যার কারণে শান্তি পায় না। এই জন্য অনুরোধ করব সকলে আমরা আমাদের সব কিছু অর্থাৎ আমরা আত্মসমর্পণ করি ইসলামের কাছে। তো দাওয়াত ইসলামীর এই মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ আপনাকে কিভাবে আত্মসমর্পণ করবেন? আপনি বলছেন আমি আত্মসমর্পণ করতে চাচ্ছি আল্লাহ এবং তার রাসূলের কাছে, তো কিভাবে করবেন? তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামে আপনাকে গাইডলাইন করবে। দাওয়াত ইসলামে আপনার ফ্যামিলি সুন্দর করার জন্য, এই মাদানী চ্যানেল আপনার ফ্যামিলি সুন্দর করার জন্য, আপনার ফ্যামিলির আখলাক সুন্দর হওয়ার জন্য, গঠন করার জন্য আপনাকে সর্বাত্মক হেল্প করবে। অনুরোধ করব মাদানী চ্যানেলের সাথে থাকুন এবং মাদানী চ্যানেল বাসার মধ্যে রাখুন এবং অন্যান্য চ্যানেলগুলোকে বাসা থেকে ধীরে ধীরে বিদায়ের ব্যবস্থা। শুধু কি মাদানী চ্যানেলই নাকি অন্য কোনো মাধ্যম আছে বা অন্য কোনো ভালো সঙ্গ আছে দাওয়াত ইসলামের মধ্যে? জি আলহামদুলিল্লাহ আছে। যারা আমরা আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করলাম নিজের সন্তানকে ভালো পরিবেশ দেওয়ার জন্য, নিজের সন্তানকে ভালো সঙ্গ, তো ভালো সঙ্গর ব্যাপারে দাওয়াত ইসলামীর কি ব্যবস্থা? জি আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আপনার আমার পুরো ফ্যামিলিকে আলহামদুলিল্লাহ ইসলামিকভাবে গড়ে তোলার জন্য সর্বাত্মক হেল্প করবে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী ইতোমধ্যেই আপনার সন্তানকে হাফেজ বানানোর জন্য মাদ্রাসাতুল মদিনা খুলেছেন। আলহামদুলিল্লাহ আপনি আপনার শহরের আপনি খোঁজ নিলেই দেখবেন দাওয়াত ইসলামীর মাদ্রাসাতুল মদিনা, সেটা হলো আপনার সন্তানকে হাফিজ বানানোর জন্য। আলহামদুলিল্লাহ আপনার সন্তানকে দুনিয়াবি এবং দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার জন্য দারুল মদিনা ইংলিশ মিডিয়াম ইসলামিক স্কুল আলহামদুলিল্লাহ আপনার শহরে আপনি খোঁজ করলেই পাবেন। সেখানে আপনার সন্তানকে দ্বীনি এবং দুনিয়াবি ইলম একসাথে শেখাচ্ছেন। আলহামদুলিল্লাহ আপনার সন্তানকে আলিম বানানোর জন্য দাওয়াত ইসলামীর জামিয়াতুল মদিনা আলহামদুলিল্লাহ রয়েছেন। আপনার সন্তান বড় হয়ে গেছে, তাকে এখন মাদ্রাসায় ভর্তি করাতে পারবো না, তো কী করবো? দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আপনার ওই সন্তানের জন্য যে কলেজে চলে গিয়েছে, যে ভার্সিটিতে পড়াশোনা করছে, তার জন্য আলহামদুলিল্লাহ তার আখলাক গঠনের জন্য, ইসলামিক চরিত্র তার মধ্যে আসার জন্য দাওয়াত ইসলামী 63 দিনের কোর্স চলমান আলহামদুলিল্লাহ বর্তমানে বগুড়ায় চলছে। তো আল্লাহ তাআলা চায় কিছুদিনের মধ্যে আবার অন্য জেলায় চালু হবে। তো আমি অনুরোধ করবো আপনার সন্তানকে দাওয়াত ইসলামীর 63 দিনের কোর্সে আপনি দিন। ইনশাআল্লাহ 63 দিনে যাওয়ার আগে এবং পরে তার মধ্যে একটা ব্যাপক পার্থক্য ইনশাআল্লাহুল করিম আপনি লক্ষ্য করবেন। এভাবে করে দাওয়াত ইসলামী 7 দিনের নামাজ কোর্স, 3 দিনের কাফেলা, আলহামদুলিল্লাহ 30 দিনের কোরআন কোর্স আল্লাহ তাআলা চায় কিছুদিনের মধ্যে হয়তো চালু হবে, এলান হয়েছে আলহামদুলিল্লাহ। 30 দিনের কোরআন কোর্স, 7 দিনের নামাজ কোর্স, 3 দিনের কাফেলা প্রত্যেক সপ্তাহে বের হচ্ছে। অনুরোধ করব আপনি আপনার সন্তানকে ফ্রি আছে তাকে কাফেলায় পাঠান। আল্লাহ তাআলা চায় তার মধ্যে একটা ইসলামিক মাইন্ড, তার মধ্যে একটা আল্লাহ তাআলা চায় আদর্শ গঠন হবে ইনশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আজকে আমরা সৎসঙ্গের ব্যাপারে আলোচনা করেছি, আশা করি অনেক কিছু বুঝতে পেরেছি, শিখতে পেরেছি। এখন এগুলো অ্যাপ্লাই করতে হবে। আমরা শুনলাম, জানলাম, কিন্তু অ্যাপ্লাই করলাম না, তাহলে আমরা কামিয়াব বা সফল হব না যতক্ষণ পর্যন্ত আমরা অ্যাপ্লাই না করব। এজন্য বলবো যে বিষয়গুলো নিয়ে আমরা শুনলাম এগুলো নিয়ে একটু চিন্তা করে এবং অ্যাপ্লাই করে নিজের জীবনে। দেখেন সৎসঙ্গটা কতটা দরকার। আমি নিজেকে সৎসঙ্গের মধ্যে নিয়ে আসি, আমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও সৎসঙ্গের মধ্যে নিয়ে আসি। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাদেরকে পরিবেশ দিচ্ছে। হাসান মাদানী ভাই থেকে আমরা খুবই চমৎকারভাবে শুনলাম। আরেকটা বিষয় বলবো, এখনই আমরা বিদায় নিব। সৎসঙ্গের আরেকটা মাধ্যম হচ্ছে মাদানী মুজাকারা। আলহামদুলিল্লাহ দ্বীনি জ্ঞান, দ্বীনি ইলিম জানার জন্য, শেখার জন্য মাদানী মুজাকারা খুবই গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠান আপনারা দেখবেন। আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাআল্লাহ তাআলা পরবর্তীতে আবার কোনো অনুষ্ঠানে দেখা হবে। মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসার সুধা মোরে দাও রাসূল।